ভারতের সংবিধান পরিচিতি। ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। এটি 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়। এই দিনটি প্রতি বছর গণতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয়। সংবিধানের গঠন ও কাঠামো। 1950 সালে কার্যকর হওয়া মূল সংবিধানে 395টি ধারা, 22টি ভাগ এবং 8টি তফসিল ছিল। 2025 সালে বর্তমানে 448টি ধারা, 25টি ভাগ এবং 12টি তফসিল আছে। সংবিধানের মূল বৈশিষ্ট্যসমূহ। প্রিয়াম্বল ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। মৌলিক অধিকার পার্ট 3 ধারা 12 থেকে 35 পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত করে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ পার্ট 4 ধারা 36 থেকে 51 পর্যন্ত রাষ্ট্রের জন্য নির্দেশমূলক নীতিমালা নির্ধারণ করে। মৌলিক কর্তব্য পার্ট 1 ধারা 51 এ নাগরিকদের মৌলিক কর্তব্য নির্ধারণ করে। সংবিধান সংশোধন আর্টিকেল 368 সংবিধান সংশোধনের প্রক্রিয়া নির্ধারণ করে। সংবিধানের তফসিলসমূহ শেডিউলস। ভারতের সংবিধানে মোট 12টি তফসিল রয়েছে, যা বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করে। প্রথম তফসিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা। দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি, রাজ্যপাল, বিচারপতি ইত্যাদির বেতন ও ভাতা। তৃতীয় তফসিল পদগ্রহণের শপথ। চতুর্থ তফসিল রাজ্যসভায় আসন বণ্টন। পঞ্চম তফসিল আদিবাসী অঞ্চলগুলির প্রশাসন। ষষ্ঠ তফসিল উত্তর পূর্ব ভারতের উপজাতীয় অঞ্চলগুলির প্রশাসন। সপ্তম তফসিল কেন্দ্রীয়, রাজ্য ও সমবায় তালিকা। অষ্টম তফসিল স্বীকৃত ভাষাসমূহের তালিকা। নবম তফসিল কৃষি সংস্কার আইন ইত্যাদি। দশম তফসিল দলত্যাগ বিরোধী আইন। একাদশ তফসিল পঞ্চায়েতের কার্যাবলী। দ্বাদশ তফসিল পৌরসভার কার্যাবলী। সংবিধান প্রণয়নের ইতিহাস। ভারতের সংবিধান রচনার জন্য 1946 সালে গঠিত হয় সংবিধান কমিটি। আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান এবং সংবিধানের প্রধান রচয়িতা। সংবিধান প্রণয়নে প্রায় 3 বছর সময় লেগেছিল। সমাপ্ত। জয় ভারত, জয় হিন্দ।